গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজতে চলছে বেলা প্রায় 7:30টার মতো। তো পুচকু ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যেরকমটা করে মশারি নিয়ে খেলা বা এটা সেটা করছে আর কি, আমাকে ডিস্টার্ব করা, ওর বাবাকে ডিস্টার্ব করা। আর এদিকে দেখো সূর্যি মামা উঁকি মারছে, আর এদিকে দেখো কেউই ঘুম থেকে ওঠেনি। তো আমাদের এদিকে কী হয়, গ্রামের লোক সবাই সকাল সকাল ওঠে, আর এদিকে কিন্তু অত সকালে কেউই ওঠে না। তো যাই হোক, এদিকে এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 10টার মতো। তো আমাদের হচ্ছে সকালবেলা চাটা খেয়ে তারপরে মাসি ভাত বানালো, তো ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে চললাম আমি অপারেশনের ওখানে। তো এদিকে এই যে মেশোর সাথে যাচ্ছি, মেশোর গাড়িতে আমি, তোমাদের দাদাভাই, মেশো, পুচকু আর মাসি। ওদের আসার কথা ছিল 2 মাসের মধ্যে যে কোনো একজন। তো পরে আমি বললাম যে থাক, আসতে হবে না, কারণ যেহেতু বেশিক্ষণের ব্যাপার না, আধা ঘন্টার মতো ব্যাপার, আর আধা ঘন্টা পুচকুকে ওর বাবা সামলাতে পারবে, আর মেশোর কোলেও ভালোই যায়, তো কোনো সমস্যা হবে না, তো বাড়ি চলে আসবো। তো এই আর কি। তো চলো, তারপরে চলে গেলাম হচ্ছে বাসু নার্সিংহোম। এদিকে যাচ্ছি, আর এদিকে এই যে অ্যাম্বুলেন্সগুলো দেখছি, আর যে কীরকম ফিলিং হচ্ছে ভিতর থেকে সেটা কি বলবো। আর যদিও বা সেটা সার্জারিটা সামান্য বা কোনো কিছুই মানে অত বড় নয়, কিন্তু তবুও মনের মধ্যে ভয় মানুষকে অনেকটা আতঙ্ক করে দেয়। তো এদিকে চলে আসলাম নার্সিংহোমে। এসেই ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে গেল। ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, টেস্টগুলো করা হয়েছে কিনা। তো বললাম হ্যাঁ, সমস্ত টেস্ট করা শেষ। তো বললাম যে একদম ওটি রুমের সামনে গিয়ে তোমরা বসো, আমি যাচ্ছি। তো সেই যেরকম কথা সেরকম কাজ, আমি একদম ওটি রুমের সামনে এসে বসলাম। আর মনের ভিতরটা তো প্রচণ্ড ভয়, ছেলেটাকে রেখে যাব, এটাই একটা টেনশন হচ্ছে। তো যাই হোক, আমি ওটিতে ঢুকে গেছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের টেনশন, এদিকে যে মেশো বাবুকে নিয়ে আছে, তো বাবুর সাথে তারপরে যে তোমাদের দাদাভাই কিছুক্ষণ নিল। ওই যে ওই সাইডের রুমটা, ওটা হচ্ছে ওটি রুম। তো আমার অপারেশন মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে বেরোনোর পালা। এই দেখো কমপ্লিট, আধা ঘন্টার সময় লেগেছে। আধা ঘন্টার পরে আমাকে হচ্ছে বের করে দিল। তারপরে নর্মাল বললো যে আধা ঘন্টা তুমি একটুখানি রেস্ট করো তারপরে যাও। তো আধা ঘন্টা রেস্ট করে তারপরে এদিকে চলে আসলাম বাড়ি। তো এদিকে গাড়িটা পার্ক করে এদিকে যে এই হচ্ছে দোতলাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মাসিদের বাড়ি। তো ওই যে মেশো সামনে সামনে যাচ্ছে, আর আমিও যাচ্ছি, আর তোমার দাদাভাই পুচকুকে নিয়েছে। এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 1টার মতো। তো বাড়িতে জল নেই। কালকে অ্যানাউন্সমেন্ট করেছিল অবশ্য যে সকাল 9টা থেকে 4টা অবধি কারেন্ট থাকবে না। তো মাসিরা শুনে নেই, আর আমিও শুনছি, কিন্তু আমারও বলতে ভুলে গেছি আর কি। তো যার কারণে ওদের জল নিয়ে খুব সমস্যা হচ্ছে। তো জল যে অর্ডার দিলেও জল আসবে, তারপরে স্নান বাসন মাজা, তার জন্য হচ্ছে পাশের বাড়ি একটা কুয়া আছে, সেই কুয়াতে গিয়ে ওখানে বাসন টাসন মেজে আসছে। তো আমার কিছু ওষুধ ছিল খাবার আগে, তো সেই ওষুধগুলো খেয়ে নিলাম। আর কথা বলতে একটুখানি না করেছিল যে কিছুক্ষণ যাতে কথা না বলা হয়, তো সেই জন্য আমি কিছুক্ষণ কথা না বলেই ছিলাম। তো আর এদিকে বারবার করে এটা দেখছি। টেনশন তো হচ্ছিলই, আর কি বলে, এখন একটু শুধু কথা বলতে অসুবিধা হয় ওর। আসার পরে বাবুকে স্নান ধান করিয়ে খাইয়ে দিলাম। তো বাবু এখন আমার ঘুমাচ্ছে সুন্দর। তো এখন মোটামুটি ও কিছুক্ষণ ঘুমাবে 4টা অবধি। তো ওর বাবা একটুখানি ওর সাথে পাহারা দিচ্ছে, আর আমি এই চান্সে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেব। আর হচ্ছে বেশি কিছু খাবো না, অনেক কিছু রান্না করেছে মাসি, একটুখানি মাছের ঝোল দিয়ে ভাতগুলো ভালো করে মাসি বললো চটকিয়ে তারপরে খা। তো ভালো করে ভাতগুলো চটকিয়ে তারপরে খাচ্ছি। রাত্রেবেলা আসছিলাম বড় মাসির সাথে ছাদে। তো ভাবলাম যে না, একটুখানি ছাদে ঘুরে আসি, ভালো লাগবে মনটা, পুচকুও খেলতে পারবে অনেকটা। আর কালকে বলছিলাম না, হ্যাঁ
বাবা লাউ শাক তুলিস না। কথা বলতে অসুবিধা, কথা বলতে পারতাম। তো কালকে বলছিলাম না, আমার মামার একটা ছেলে আছে এখানে, আমাদের সাথে যাবে। এই যে গদ, সবাই চেনে অনেকে। সুন্দর ফুল, এই ফুলটা আমি আনতে বলি, আনেই না, ওই হাত দিয়ে করছে। চল উপরে চলো যাই, এখানে চল। সানসেটটা দেখো, ওয়াও। আরে উঠো না, উঠো না, যদি পড়লে না, আরে ওই যে পড়লে পরে থাক থাক সদ্য। ওকে ধরো, ওকে ধরো, ওকে ধরে ওদিকে যাও, সানসেটটা ভালো আসতেছে। কোন দিকে যাবো? ওইখানে আসো শোনটা। বাগানটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, ছাদের বাগানটাতে বেশ ভালো লাগছে। আরও একটা উপরে ছাদ আছে, তো ওটাতে আমি যেতে পারিনি, তবুও তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করছে, কারণ আমার অত উপরে উঠতে বেশি ভয় লাগে। আর এদিকে দেখো সূর্য অস্তটা কি সুন্দর লাগছে দেখতে। তুমি ভয় পাও না? তুমি কথা বলো না, ওই বাবা ছোট ছোট। একটা জিনিস ভালো, এই জায়গা এসে এখানে আমরা কোলে উঠতেছে সবাই। তাহলে তো বলে এই তুই বাবা দিতে দাও আমাকে, এরকম কি বলছ না, তুই বলছ না। ব্যথা লাগে? ব্যথা নাই? ব্যথা হবে একটু একটু। ওষুধগুলো খেলাম না, হুম, নাই ভয় আছে। কিসের ভয়? ওই যে ও আমার এটা খালি ধরতে যায়। পুচকু শুধু ওই সাদা সাদা জায়গায় ব্যান্ডেজ জায়গাটা ধরতে চায়, মানে ও দেখে যে অদ্ভুত কি একটা ব্যাপার। হ্যাঁ আমি হচ্ছে ভয়
মানে তখন মিতু বললো যে ভয় পাইছি আসলে না না, তুমি কি যেন বললে তখন, যে তোমার ভয় লাগতেছে না? ভয় পাইনি, কিন্তু আমার সবথেকে খারাপ লাগতেছিল যে 10 মিনিট ওর মাকে ছাড়া ও ঠিক থাকবে, কিন্তু যখনই 15 মিনিট হবে 20 মিনিট হবে তখন ও আর থাকবে না, তখন ওর মাকে লাগবে। আর মেসোমশাই গেছিলো আমার সাথে, কিন্তু মেসোমশাই হচ্ছে ওকে কোলে নিছে। হ্যাঁ, কিন্তু ওকে হচ্ছে কি মানে আমিও সামলাতে পারি না, ঠিক আছে? মানে একটা সময় শেষ মুহূর্তে আর যখন ওর মোটামুটি মৃত্যুর অপারেশন শেষের দিকে, তখন থাকবে না, আমি শুধু এই পাশ আর ওই পাশ করি। মানে তোমরা অনেকেই অনেকভাবে কমেন্ট করে মানে সাহস দিয়েছিলে আর কি, মানে বলছো যে কোথায় আছো, তারপর দেখা করব। আমি যতটুকু সম্ভব, মৃত্যু তো রিপ্লে করতে পারতেছে না, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে রিপ্লে করেছিলাম। আর আসলে কি শর্ট টাইমে এভাবে তো হয় না দেখা করা। অনেক অনেক কমেন্ট আসছে যে আমরা পাশে আছি, শিব মন্দিরেই আছি, তারপর শিলিগুড়িতেই বাড়ি, দেখা করব, প্লিজ বলো বলো বলো। তো আজকে যেমন ব্লগটা করতে করতে হয়তো আমরা কালকে চলে যাব, তো কীভাবে সম্ভব হলো? আসলে খারাপ লাগছে। মিতুও বলছে যে আসলাম সবার সঙ্গে দেখা করতে পারলাম না। এত করে সবাই কমেন্টে বলছে যে আমাদের বাড়ি শিব মন্দিরে, প্লিজ বলো যে কোথায় যাব। তো সেটা আর হলো না। যাই হোক, নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদের সাথে দেখা করবো। আর নার্সিংহোমেও জাস্ট 1 ঘন্টার মধ্যেও ছিলাম, আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে, আর বাকি সময় মেডিসিন নিয়ে চলে এসেছি। যাই হোক, সব ঠিকঠাক আছে, শুধু কথা বলতে একটু সমস্যা, ব্যথা ছিল, এখন নাকি একটু কম ব্যথা। তো ঠিক হয়ে যাবে, হয়তো আমরা কালকেই চলে যাবো। তো বন্ধুরা, আসলে এখন বাজে সন্ধে প্রায় 6টার মতো। তো এই যে এটা হচ্ছে মাসির বাড়ি, এই যে বাড়ি, আর আমরা ওই যে ওই রুমটাতে থাকি। তো আর বাড়ির সামনে এই যে এইখানে যে গাড়ি পার্কিং রাখা। তো চলো একটুখানি হাঁটাহাঁটি করি। রাস্তায় পুচকু ঘরে থাকতেই যাচ্ছে না, আসলে তো ও তো এইভাবে বন্দি থাকার মানুষই না, কারণ ও সারাদিন সারা রাত মানে এরকম সন্ধ্যা অবধিও খালি ঘুরেই বেড়ায় ওর ঠাকুরদা ঠাকুমার সাথে। তো কালকে থেকে বন্দি হয়ে আসছে, যার কারণে ওর ভালো লাগতেছে না। তো মাসি বললো যে যাও একটুখানি বাড়ির সামনেটা ঘুরে দিয়ে ঘোরো, ভালো লাগবে ওর। তো এই যে এখানে একটা হচ্ছে কি বলে এটাকে, নুডলসের দোকান। তো এখানে এই যে তোমার দাদাভাই হচ্ছে পুচকুকে নিয়ে গেল, ও এখানেই যাবে। তো এখান থেকে ওকে নিয়ে গেল, তো কিছু নেবে না আসলে। এখানে এই যে টুনি বাল্বগুলো দেখেছে না, ওগুলো দেখেই ওর মানে যাওয়ার জন্য ইচ্ছে আর। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদাভাই ভিডিওতে বলেছে যে আজকে যাওয়ার কথা, মানে রবিবারে যাওয়ার কথা। তো আজকে আর যাওয়া হবে না, কারণ বললো যে রবিবারে, মাসিরা বলছে যে না রবিবারে যাওয়া দরকার নেই, সদ্য যেহেতু অপারেশনটা করেছে একটা দিন রেস্ট করে তারপরে যাবে। তো আমরা সোমবার মানে কাল আর কি রওনা দেব। তো যাই হোক, এদিকে মাসি দেখো যে গাড়ি ভুম ভুম আমার ছেলে বলতেছে। তো এই যে মাসি আর 2 মাসি মিলে ওকে এই যে গাড়িতে নিয়ে গেছে। তো গাড়িতে একটুখানি বসেছিল, তারপর ওই সাইডে হচ্ছে একটা ভ্যান আছে, ওই ভ্যানের ওদিকে গেছিলো। মানে অনেকক্ষণ রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছে। এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা। বেশি আজকে আর লং করছি না, আর শরীরটারও বেশি একটা ভালো নেই। কালকে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করবো। আজকের মতো টাটা।